সো আমরা এখন মাহোই মাউন্টেনে চলে আসছি। এটা হচ্ছে ডেড ভলকানিক ক্রেটার। এটা ডেড ভলকানো বেসিক্যালি, ভলকানিক ক্রেটারের একদম ক্রেটারে যাচ্ছে। সেটা এটা নিয়ে আমার দ্বিতীয় ভলকানে ওঠা হলো। মেনলি এখানে আসছিলাম মাউন্ট লোকনে ক্লাইম্ব করার জন্য, ওয়ান অফ দ্য রিজন টমহনে আসার, বাট ওটা এখন অফ লিমিট আছে। তো আমি এখানে আসাই মানে এই ভলকানোতে আসার আমার কোনো ইয়ে ছিল না, এটা প্ল্যানে ছিল না। তো বলছি এখানে একটা ভলকানো আছে যেটা হচ্ছে ডেড, তো ওখানে আসলাম। এটা নিয়ে আমার দ্বিতীয় ভলকানো উঠা আর কি। প্রথম ভলকানো উঠছিলাম আমি লাইফে মাউন্ট ভিসুভিয়াস, যেটা ইটালিতে অবস্থিত। মাউন্ট ভিসুভিয়াস তো ওটা তো অ্যাক্টিভ ভলকানো, বা এটা হচ্ছে ডেড ভলকানো। রাস্তাটা এরকমই উঠতে হবে, 10-15 মিনিট হাঁটতে হবে। দেখি কি অবস্থা, ট্রেইল করে দেওয়া আছে সুন্দর। লোকজন নাই, একমাত্র আমি দেখি এখানে ঘুরে বেড়াচ্ছে, কোনো টুরিস্ট নাই। চারপাশে এরকমই ভালোই উপরে উঠতেছে। ওইটা ওয়াটারফল উঠে একটা টায়ার্ড হয়ে গেছে। এই যে মাথা, আর অল্প একটু উঠতে হবে, তাহলে হবে। বেশি ইয়ে না, বেশি হাইট না, কিন্তু বেশ ভালোই, অনেক স্টেয়ার, প্রায় 150-200 তো হবে মিনিমাম। উঠতে মিনিমাম 7 থেকে 10 মিনিট লাগবে উপরে উঠতে, বাট অনেক স্টেয়ার। সেটাই হচ্ছে টাফ পার্ট। আই হোপ উপরে উঠে রিওয়ার্ডটা ভালো হবে। চলে আসছে একদম কাছে, এসে হাবাই গেছি। সো আমরা পৌঁছে গেছি একদম উপরে। এখন এখানে একটা মাচার মতো করা আছে, উপর থেকে পুরো ক্রেটারটা দেখা যাবে। চলেন তাহলে আস্তে ধীরে আপনাকে ক্রেটারটা দেখাই। উঠে ও লুক এট দিস ভিউ। এটা ডেড ভলকানো। দেখেন ক্রেটারটা পুরো মাটিতে বন্ধ এখন, এরকমই আর কি। নাইস, উপর থেকে ভিউ সুন্দর। ডু ইউ লাইক দ্য ভিউ? Yeah. Do you like the view? Okay. This mountain Klabat, but Yeah. the cloud. Mount Lokon. No, this Oh. is mountain. Okay. Mountain Klabat. Klabat. Yeah. Closed now. Okay, cloud. Yeah. Okay. আর এটা হচ্ছে এখানকার ক্রেটার। সো বিশাল হিউজ ক্রেটার, দেখেন হিউজ ক্রেটার। যেহেতু এখন এটা বন্ধ, মানে এখন এখানে কোনো মানে এটা অনেকদিন ডেড, সো মাটি দিয়ে ভরে গেছে, মানে সালফার দেখা যাচ্ছে কিছু। ঠিক আছে, এরকমই উঠাটা ইজি, খুব বেশি কঠিন বলবো না, কিন্তু প্রায় 70-80টার উপরে স্টেয়ার্স আছে। সো এটা স্টেয়ারে ওঠাটা একটু সমস্যা, বা আদারওয়াইজ ইটস নাইস, মানে আদারওয়াইজ ইটস ওকে, উঠা যাচ্ছে। আর উপরে এসে ভিউটা খারাপ না, একটা ডেড ভলকানো দেখলাম। এর আগে একটা দেখছিলাম মাউন্ট ভিসুভিয়াস, ওখানে তখনও ধোঁয়া বের হচ্ছিলো, এটা অনেক আগে ছিল, এবং ওটা উঠতে বেশ অনেক সময় লাগছিলো, এটা হচ্ছে বেশি সময় লাগছিলো। এখানে তো অ্যাটলিস্ট গাড়ি চলে আসছে একদম, মানে অর্ধেক, মানে ক্রেটারে অলমোস্ট কাছাকাছি। মাউন্ট ভিসুভিয়াসে অনেকখানি হাঁটতে হয়েছিল মনে পড়ে, এবং ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছিলো। বাট এখানে কিছুই নেই, ধোঁয়া নাই, কিছু নাই, জাস্ট ডেড ভলকানো। সো আমরা এখান থেকে নেমে যাবো আস্তে ধীরে। নামতে বেশিক্ষণ লাগবে না, উঠতে 5-7-8-9 মিনিট লাগছে, 10 মিনিটের মতো। নামতে হয়তো 5 মিনিটের মতো লাগবে, কারণ শুধুই নামা। সো চলেন একবারে দেখা হচ্ছে নিচে গিয়ে। আমরা এখন একটা ভিউ পয়েন্টে যাচ্ছি, টেটেটেনা নামে একটা ভিউ পয়েন্ট, যেটা টমহনের সবচেয়ে উঁচু পয়েন্ট। তো উপর থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে। এখন একটা গার্ডেন আছে, খুব উঁচু। ডু ইউ নো দ্য হাইট অফ দ্য ভিউ পয়েন্ট? 2,000. 22,000 মিটার। লেক দেখাচ্ছে সামনে এখান থেকে, টোনানো লেক, রাইট? সামনে হচ্ছে মাউন্টেন। নাইস ভিউ। Close, yeah.
অলমোস্ট পাহাড়ের উপর উঠে গেছি। পাহাড়টা পুরো একদম এখানে পুরো মানে ক্লাউডে ভরা, জায়গাটা একদম পুরো মেঘের মধ্যে। দেখছি এখানে ওদের টিকিট করতে হবে। তো আমরা পাহাড়ের একদম উপরে উঠে গেছি। দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আপনি একটু দেখা দিচ্ছে, ইটস রিয়েলি নাইস। দেখা যাচ্ছে এই জায়গাটা পুরো একদম মেঘের মধ্যে। দেখেন আমার চারিপাশে দেখেন সব মেঘ, এগুলো সব মেঘ। ইটস নাইস। আমরা একদম পুরোপুরি মেঘের মধ্যে ঢুকে গেছি। বিউটিফুল। এগুলো আমার আশেপাশে যেই ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে এগুলো সব মেঘ আর ক্লাউড। হ্যাঁ, Yeah, cloud. ক্লাউড। এখানে ঢুকতে লাগছে 25 ইন্দোনেশিয়ান, 250,000, 25 আর কি বেসিক্যালি। আর সাথে কফি ফ্রি। দিস ইজ বিউটিফুল, বিউটিফুল। দেখেন রিয়েলি নাইস। হ্যাঁ, ডু ইউ লাইক ইট? Yeah, I like it. এখানে খুব ভালো লাগতেছে, এখানে একদম মানে ঠান্ডা, কোনো গরম লাগতেছে না। ইটস নাইস কোল্ড। হ্যাঁ, Yeah. কোল্ড, কোনো গরম লাগতেছে না, ঠান্ডা। চারিপাশে মেঘ। এই যে আমি একটু দেখাই দিচ্ছি 360 ভিউ। এই যে আমার চারিপাশে এরকম মেঘের মধ্যে। আর ঠিক ওই জায়গায় একটা ক্যাফে আছে, আমরা ওখানে পরে যে কফি খাবো, যে ফ্রি কফি। দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমি এরকম মানে আমি দার্জিলিংয়ে এরকম কিছুটা ফিল পাইছি, বাট হিয়ার ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। ওয়াও, অ্যামেজিং। দেখেন মনে হচ্ছে তুলা, চারিদিকে তুলা। ও সাংঘাতিক। ও নাইস, Yeah. নাইস। Cool, yeah. Oh, this is best beautiful place. এখানে এসে অ্যাকচুয়ালি গরম লাগলে এখানে এসে সুন্দর মতো থাকা যাবে। এখানে একদম ঠান্ডা। ও চেয়ারও দেওয়া আছে। বিউটিফুল, বিউটিফুল। Look at this. Oh, I liked it. Sit here. Yeah. আপনি খালি ভিউটা দেখেন। আমি এখানে সিট বসাই দিচ্ছি, ওরা সুন্দর মতো চেয়ার বসাই দিচ্ছি, আমরা বসছি এখানে আর এখান থেকে ভিউ নিচ্ছি। দিস ইজ অ্যাবসলিউটলি বেস্ট, Best. বেস্ট। Look at this. Oh my god, this is so nice. এখান থেকে আর উঠতে ইচ্ছা হচ্ছে না। দিস ইজ অ্যাবসলিউটলি স্টানিং, যাকে বলে স্টানিং। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো এখন বেটার আই থিঙ্ক চলে যাওয়া উচিত। আমরা ক্যাফেতে যে বসে কফিটা খাই। আর একটু ড্রিজলিং, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ক্লাউড তো হালকা হালকা যে সরে গেছে, বাতাস হচ্ছে এখন। এই যে দেখেন এখন ক্লাউড একটু সরে গেছে, এখানে দেখা যাচ্ছে নিচে একটা শহর আছে। চলেন তাহলে আস্তে ধীরে যাই আমরা, যে এখন চলেন আমরা আস্তে ধীরে যাই, যে আমরা কফি খাই। আর এটা হচ্ছে ক্যাফে, এখানে ফ্রি কফি, মানে এন্ট্রান্সের সাথেই কফি ফ্রি। চলেন একটু বাগানটা ঘুরে নিয়ে আসি। বাগানটা সুন্দর, বাট আমার কাছে ওই জায়গাটা বেশি ভালো লাগছে, ওখানে বসে থাকতে খুবই ভালো লাগতেছিল। আর বাগানটা সুন্দর। দেখেন এগুলো কী ফুল আমি জানি না, মেবি অর্কিড নাকি ঠিক বলতে পারবো না। দেখেন পুরো পাহাড়ের বেডের মধ্যে বাগান করে রাখছে এখানে। নাম বলতে পারবো না, সুন্দরভাবে সাজা রাখছে। বা আমার কাছে ওখানে বসে থাকতে ভালো লাগতেছিল। বাগানটা সুন্দর, নো ডাউট, বাট আমার কাছে ওখানে বসে থাকতে বেশ ভালো লাগছিল। এটা চিল ভাব আর রিয়েলি রিল্যাক্সিং অ্যাকচুয়ালি। কী বলবো, এই যে এখানে দেখেন এগুলো প্রবাবলি অর্কিড, আই এম নট কোয়াইট শিওর অ্যাকচুয়ালি, আমি ফুল ঠিক চিনি না। দেখেন আর ওই দিকে ওগুলো সব মেঘ। সাডেনলি ভেরি বিউটিফুল। এই জায়গাটা এখন পর্যন্ত, এই জায়গাটা টমহনে, এই জায়গাটা সবচেয়ে ভালো। ওয়াটারফলটা অবভিয়াসলি ভালো, ওখানে যাওয়া অনেক কষ্টকর, বাট সাডেনলি এই জায়গাটা, এটা সবচেয়ে ইজি অ্যাক্সেস। গাড়ি একদম পার্কিং পর্যন্ত চলে আসে, ক্যাফের পার্কিং পর্যন্ত। আর ভিউটা তো বুঝতেই পারতেছেন কীরকম। এবং আই থিঙ্ক দিস ইজ সোফার, এইটা আজকের মধ্যে
বেস্ট